আইআইটি জেইই অ্যাডভান্সের একটি প্রবলেম নিয়েছি। এখানে কোশ্চেনটি বলেছে যে চুজ দ্য কারেক্ট অপশানস, মানে একের বেশি অপশান হবে, অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যাজ এ মেজর প্রোডাক্ট, মানে নিচের রিয়াকশানগুলোর মধ্যে কোনগুলোতে অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হবে। আমরা ফার্স্ট অপশানটা দেখছি। ফার্স্ট অপশানটা এই জায়গাটা ব্রোমিন রয়েছে, তাই যখন আমরা NaOH দেবো তখন Na+OH মাইনাস এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে হচ্ছে এই রকম। এখানে দেখো 4n রুল ফলো করছে, যেখানে n = 1, দেখো 4টে পাই ইলেকট্রন হচ্ছে, প্লাস রিং, প্লাস এটা একটা প্লানার কম্পাউন্ড, তার মানে এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড মানে বুঝতেই পারছো আমার কাছে এই যে অপশানটা রয়েছে সেই অপশানটা আমার কাছে বাদ চলে গেল। আমরা সেকেন্ডটা দেখছি। ক্লোরিন ইউভিডের প্রেজেন্সে দেওয়া আছে। তাহলে ক্লোরিন যখন ইউভিডের প্রেজেন্সে দেওয়া থাকবে তখন এই যে বেনজিন মানে অ্যারোমেটিক রিংয়ের তোমার কাছে প্রতিটা ডবল বন্ড চলে গিয়ে এই জায়গাটা ক্লোরিন চলে আসবে, কারণ আল্ট্রাভায়োলেটের প্রেজেন্সে রয়েছে। তাহলে এই জিনিসটা অ্যারোমেটিক কম্পাউন্ড মোটেও নয়, তাই তোমার কাছে এই সেকেন্ড অপশানটাও বাদ চলে গেল। এবার আমরা থার্ড অপশানটায় আসছি। থার্ড অপশানটা NaOH দেওয়া আছে। NaOH কি? একটা বেস। সো বেসের কাজটি কি? বেসের কাজটি হলো অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেওয়া। তাহলে NaOH মানে Na+OH মাইনাস ফার্স্ট কী করবে, এখানকার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে ওপরে তুলে দেবে। তখন এটাকে দেখতে এরকম হবে এবং এটা 4n+2 রুল ফলো করছে, যেখানে n = 1। তাহলে কটা পাই ইলেকট্রন হচ্ছে যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে 1 2 3 4 5 6, তাই তো? প্লাস এটা একটা রিং এবং এটা একটা প্লানার, তার মানে এই জিনিসটা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে। তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডিটা একবার চেক করে নিই, এটা হচ্ছে কি হচ্ছে না। দেখো প্রথমে KOH দিয়েছে, এখানে ডবল এলিমিনেশন রিয়াকশান হবে। তাহলে CH3, এটা Br, এটা Br। তাহলে সবার প্রথম কি হবে দেখো, সবার প্রথম এই যে KOH এর OH মাইনাস রয়েছে, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে যদি ব্রোমিনটা বেরিয়ে যায় এটা দেখতে হবে এখানে, এখানে ব্রোমিন নেই আর। তোমার এই জায়গাটা কি হচ্ছে, ডবল বন্ড CH, এখানে Br। নেক্সট স্টেপে কি হচ্ছে, এখানকার হাইড্রোজেন যেটা রয়েছে NaNH2, Na+NH2 মাইনাস, NH2 মাইনাস এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে ফেললো, এটা বেরিয়ে গেল। তাহলে CH3 C=CH। এবার আয়রন টিউবের মধ্যে নেওয়া হয়েছে, হট টিউব বা আয়রন টিউবের মধ্যে নাও, নিলে কী হবে, এটা 3 মোল এরমভাবে রিয়াকশান করে, তাই তো? 3 মোল রিয়াকশানে টেক পার্ট করবে। তাহলে কীরকমভাবে ঘটনাটা ঘটবে, যে এই টেবিল বন্ডটা খুলে এই কার্বনে মারবে, এই টেবিল বন্ডটা খুলে এই কার্বনে মারবে, এই টেবিল বন্ডটা খুলে এই কার্বনে মারবে। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হচ্ছে, এরকম একটা রিং তৈরি হচ্ছে, এখানে বন্ড, এখানে বন্ড এবং এখানে বন্ড, এবং এই জায়গাগুলো CH3 হচ্ছে। ওকে, তো এটা একটা অ্যারোমেটিক রিং। দেখো 4n+2 রুলে n = 1 এ স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস প্লানার, ঠিক কি না? তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রবলেমটা নিয়েছি সেই প্রবলেমটায় আমাদের অপশান ডিও রাইট হচ্ছে, তার মানে অপশান সি এবং ডি এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার?